পবিত্র শওবত রাতে এশার নামাজ পড়ার পর, পবিত্র শওবত রাতে শওবতের নফল নামাজ পড়ার পূর্বে যদি আপনারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে এই 5টি আমল করতে পারেন, নবীজি সেখানে 5টি আমল করতে পারলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি বিশেষ 5টি পুরস্কার পাবেন, যে পুরস্কারের কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এই আমল করতে বেশি কোনো সময় লাগবে না ইনশাআল্লাহ। সকলে আমল এই 5টি করতে পারবেন। অত্যন্ত দামি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন এই 5টি আমল। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব, আপনারা খুব সহজে এই 5টি আমল সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমি আলোচনার শেষে পবিত্র শওবতের নামাজ আপনারা কীভাবে পড়বেন, পবিত্র শওবতের নামাজ যে আমরা পড়ব, সেই নামাজের সিজদায় আমরা কীভাবে দোয়া করব, আমি গুনাহগার বলে দেব। পবিত্র শওবত রাতে আমরা যে নফল নামাজ পড়ব, আমরা কত রাকাত পড়ব, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা আছে কিনা, আমরা প্রতি রাকাতে কোন সূরা পড়ব, সূরা ফাতিহার সাথে নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আমরা পবিত্র শওবত রাতে নফল নামাজ পড়ার পর কোন তাসবিহ তাহলিলগুলো পড়ব, আমরা পবিত্র শওবত রাতে আমরা কীভাবে নফল নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল, তওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ার পরে আমরা মুরাদ করব, কীভাবে মুরাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরাদ কবুল করবেন, আমাদের দোয়া কবুল করবেন। অত্যন্ত দামি একটি রাত পবিত্র শওবত রাত। আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে পারেন, আমার বিশ্বাস আপনারা খুব সহজেই পবিত্র শওবত রাতের আমল সম্পর্কে জানতে পারবেন, নামাজ সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, পবিত্র এশা নামাজের পরে আপনারা কোন 5টি আমল করবেন, সেই 5টি আমল কথা বলে দেব। তার পূর্বে একটু শুনুন পবিত্র শওবত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন, কেন আমরা পবিত্র শওবত রাতে নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, জিকির করব, দুরূদ শরীফ পড়ব, তওবা ইস্তিগফার পড়ব, নেক আমল করব বেশি বেশি করে। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, যখন 14 শাবান দিবাগত রাত আসে, সূর্য অস্তমিত যায়, তখন থেকে একেবারে ভোর পর্যন্ত সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো রে আমার বান্দা বান্দীরা, ক্ষমা প্রার্থী, গুনাহগার, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা ওই পবিত্র শওবত রাতে ডাকতে থাকেন দুনিয়াবাসীকে, কে আছো? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, কে আছো? রিজিক প্রার্থী, আমি রবের কাছে সাহায্য চাও, আমি রাজ্জাক, রিজিক দাতা, আমি তোমাকে রিজিক দেব। কে আছো অভাবী? আমি রব তোমার অভাব দূর করে দেব, আমার কাছে সাহায্য চাও। কে আছো বিপদে? আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেব। কে আছো অসুস্থ? আজ পবিত্র শওবত রাতে আমার কাছে সাহায্য চাও, সুস্থতা কামনা করো, আমি আল্লাহ সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। এভাবে ভোর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, দুনিয়াবাসীকে ডাকতে থাকেন আল্লাহ তাআলা কার কি হাজত আছে, হাজত পূরণের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন অত্যন্ত দামি একটি রাত হচ্ছে পবিত্র শওবত রাত, যে রাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ডাকেন, আমাকে ক্ষমা করার জন্য ডাকেন, আমাদেরকে সাহায্য করার জন্য ডাকেন, আমাদের হাজত পূরণ করার জন্য ডাকেন, আমাদের দোয়া কবুল করার জন্য ডাকেন। স্বয়ং আল্লাহ তাআলা সেই রাতটা কতটা দামি হবে আপনারা বুঝতে পেরেছেন। অত্যন্ত দামি রাত, অবশ্যই অবহেলা করবেন না। আপনারা ওই রাতে নেক আমল করবেন, শয়তান টোকায় পড়বেন না। আপনি না বুঝলে শয়তান বুঝে ওই রাতে ইবাদত করতে পারলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাকে সওয়ালে বলে কৌশলে বিভিন্নভাবে ওই রাতের আমল থেকে গাফিল করে দেওয়ার চেষ্টা করবে, আপনি শয়তান টোকায় পড়বেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র শওবত রাতে এশার নামাজ আদায় করবেন, তারপরে 5টি আমল করবেন, তারপরে কেউ আপনারা পবিত্র শওবত রাতে নফল আদায় করবেন। আমি গুনাহগার বলতেছি এক এক করে, শুনুন মনোযোগ সহকারে। প্রথমে পবিত্র এশার নামাজ আদায় করবেন, 4 রাকাত সুন্নত আদায় করে নেবেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ আদায় করে নেবেন, তারপরে 2 রাকাত সুন্নত আপনারা আদায় করে নেবেন, হচ্ছে 10 রাকাত। তো এই 10 রাকাত নামাজ আদায় করার পর আপনারা
এই 5টি আমল করবেন। বিতির নামাজ সর্বশেষ আদায় করে নেবেন। যত নফল নামাজ আছে, যত আমল আছে, সব আমল করার শেষে আপনারা বিতির নামাজ আদায় করে নেবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা কোন 5টি আমল করবেন? সেই 5টি আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি আমল করলে আল্লাহ তাআলা এত খুশি হয়। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব, 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে পবিত্র কোরআন কারীম সম্পূর্ণ খতম করলে যে সওয়াব, সেই পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এতই মহব্বত করবে, এতই ভালোবাসবে, আমল করলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে উভয়ের বিবাদ মেটানোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবে। 5 নম্বর সর্বশেষ পুরস্কারটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটি হজ করার সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেকের সম্বল নাই, হজ করার আশা আছে, তো আমরা যদি 5টি আমল করতে পারি, হজ না করলেও হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের আমলনামা দান করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি এই 5টি আমল, বেশিক্ষণ সময় লাগবে না করতে। পবিত্র সওয়াবতের রাতে এশার নামাজ, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আদায় করার পরে আপনি এই 5টি আমল করবেন। এই 5টি আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে 4000 দিনার সদকা দিয়ে তারপর তুমি ঘুমাবে। সুন্দর মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে কুরআন কারীম 1 খতম করে তারপর তুমি ঘুমাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী ও আমার সাহাবী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে জান্নাতের মূল্য আদায় করে তারপর তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে তুমি উভয়ের বিবাদ মিটিয়ে তারপর তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, হে আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে একটি হজ আদায় করে তারপর তুমি ঘুমাবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীজি যেমন ওয়ারকে কথাগুলো শুনলেন, বড় আশ্চর্য হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভাবলেন এটি বড় কঠিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা আমার পক্ষে সম্ভব নয়, বড়ই কঠিন। তখন রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী আলী, শোনো, তুমি যখন ঘুমানোর পূর্বে 4 বার সূরাতুল ফাতিহা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবে, এত খুশি হবে, তোমার আমলনামায় 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কত বার সূরা ফাতিহা পড়লে? 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব দান করবেন। তো আমরা 1 নম্বর আমল জানলাম। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস 3 বার পড়বে, তখন তোমার আমলনামায় 1 খতম কোরআন কারীম পড়ার সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা 2 নম্বর আমল জানলাম, সেটা হচ্ছে কি? সূরা ইখলাস 3 বার পড়ব। তারপর 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়বে, আমি নবীজির প্রতি মহব্বত রেখে আল্লাহ তাআলা এত খুশি হবে, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল জানলাম, 3 বার দুরূদ শরীফ পড়ব। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, চাইলে আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তোমরা 3 নম্বর আমল জানলাম। তারপরে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 10 বার ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমার সাহাবী আলী, শুনো, তুমি যখন ঘুমানোর পূর্বে 10 বার ইস্তিগফার পড়বে, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় উভয়ের বিবাদ মেটানোর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা আমলটি জানলাম, আমরা 10 বার ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। 5 নম্বর সর্বশেষ আমলটি হচ্ছে, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, হে আলী, তুমি যখন ঘুমাবে,
ঘুমানোর পূর্বে তুমি কালিমায়ে তামজিদ 4 বার পরে ঘুমাবে। যদি 4 বার পরে ঘুমাতে পারো, তোমার আমল নামায় 1 হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ হচ্ছে 5টি আমল, 5টি পুরস্কার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা অবশ্যই ঘুমানোর পূর্বে এই আমলটি করবো সবসময়, এবং কি পবিত্র শবে রাতে এশার নামাজ 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত আদায় করে পবিত্র শবে রাতে নফল নামাজ পড়ার পূর্বে আমরা 5টি ওয়াজিফা আগে আদায় করে নেব ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোন অনেকে কালিমায়ে তামজিদ পারেন না, আমি একবার বলতেছি খেয়াল করুন, তারপর আমি নামাজের নিয়ম বলে দেবো। কি আপনারা নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, নির্দিষ্ট কোন সূরা আছে, নির্দিষ্ট কোন নিয়ম আছে, নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা আছে কিনা, কিভাবে সিজদা দোয়া করবেন, কিভাবে মুয়াত করবেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ নিয়মখান খুব সহজেই বলে দেবো, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো শুনুন আপনারা কালিমায়ে তামজিদ একটিবার। কালিমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। এ হচ্ছে কালিমায়ে তামজিদ। আমরা 4 বার পড়ব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, শয়তান ধোঁকায় পড়বেন না। শয়তান আপনাকে আমাকে ছলে বলে কৌশল আমল থেকে গাফিল করে দিচ্ছে। কারণ শয়তান তো জানে 5টি আমল করলে আল্লাহ খুশি রাসূল খুশি হবে, 5টি আমরা পুরস্কার পাবো। শয়তান ধোঁকায় পড়বেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন কিভাবে নামাজ পড়বেন পবিত্র শবে রাতে। তো এই 5টি আমল করার পরে আমরা নিয়ত করব পবিত্র শবে নামাজের এভাবে: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতিল বারাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার নিয়ত করবেন। যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন। আমি পবিত্র শবে রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, অথবা আপনি মনে মনে সংকল্প করলেও হবে, মুখোচ্চারণ করলেও হবে। নিয়ত সংকল্প ইচ্ছা করা, আপনাকে নিয়ত করতে হবে। এবার আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই। আরবিতে করতে হবে, বাধ্যবাধকতা নেই। আশা করি বুঝতে পেরেছেন। মূল বিষয় হচ্ছে নিয়ত করতে হবে। তো নিয়ত করার পরে আপনি তারপরে নামাজ পড়বেন, পবিত্র শবের নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস 10 বার করে পড়বেন। প্রতি রাকাতে 10 বার করে যদি পড়তে না পারেন সূরা ইখলাস, আপনারা 3 বার পড়বেন কমপক্ষে প্রতি রাকাত সূরা ফাতিহার পরে। বিভিন্ন মুসলমান ভাই বোন, এইভাবে আপনারা প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার করে পড়ে 2 রাকাত করে যখন 4 রাকাত আদায় করবেন, তারপর আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত তওবা ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে আপনি 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো সেজদাকেও দোয়া করবেন। সেজদায় দোয়া করবেন, প্রথমে সেজদা তাসবিহ পড়তে হবে। অনেকে জান না বিষয়টি, শুনুন। প্রথমে সেজদা তাসবিহ পড়তে হবে, কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5 বার অথবা 7 বার পড়বেন, যেহেতু নফল নামাজ। তারপরে আপনি দোয়া পড়বেন, যে কোনো দোয়া পড়তে পারেন, বাংলাতেও দোয়া করতে পারেন, কোন হাদিসে কোন দোয়াগুলো পড়তে পারেন। কিন্তু মুসলমান ভাই বোনেরা, সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রাহমাতুল আলামিন নবীজি বলেছেন। আমরা সেজদা দিচ্ছি কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, জায়নামাজ, না না না, আমরা সেজদা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে। আমরা তখন আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয় মাটির মধ্যে, ঠিক রহমত বর্ষিত হয়ে থাকে সেজদাকারীর উপরে। সুবহানাল্লাহ। এই জন্য সেজদা যখন আমরা থাকি, দেখবেন অন্তর আমরা প্রশান্তি পাই সরাসরি। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আশা করি বুঝতে পেরেছেন সেজদায় আপনারা কীভাবে দোয়া করবেন নফল আমাদের সেজদায় পবিত্র শবে রাতে। তো আপনি এবার প্রতি রাকাতে সেজদায় এভাবে দোয়া করবেন সেজদা পড়ার পরে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবে আপনারা 2 রাকাত করে 4 রাকাত যখন আদায় করবেন, 4 রাকাত পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 4টি মর্যাদাপূর্ণ জিকির আপনারা 100 বার করে পড়বেন। এই 4টি জিকির অত্যন্ত দামি জিকির, জিহ্বার উচ্চারণ সহজ হলেও নবীজি বলেন এই 4টি জিকির দুনিয়ার মধ্যে যাহা কিছু সব কিছু চেয়েও দামি। সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। 4টি জিকির করার চেষ্টা করবেন। তারপরে ইস্তেগফার, দুরূদ শরীফ 100 বার করে পড়ার চেষ্টা করবেন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। চাইলে আপনি যে কোনো দোয়া, আরও দোয়া আছে, অনেক দোয়া আছে, পড়তে পারেন যদি সম্ভব হয়। যদি অন্য দোয়া নাও পড়েন, এভাবে আপনি তাসবিহগুলো পড়বেন, দুরূদ শরীফ তওবা ইস্তেগফার পড়বেন। তারপর 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। অনেকে দোয়া করার সময় এদিকে সেদিকে তাকায় আর হাতের মটকা ফুটায় আর আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, এটা বেয়াদবি। হাত প্রসারিত করে আপনি দোয়া করবেন, বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ আমার দোয়া কবুল করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, নবীজি তো বলেছেন, শবে রাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকেন ক্ষমা করার জন্য, আমাকে আপনাকে ডাকেন মাগফিরাতের জন্য, আমাকে আপনাকে ডাকেন সাহায্য করার জন্য, দোয়া কবুলের জন্য। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র শবে রাতে আমাদেরকে ডাকতেছেন, এখন ডাকতেছেন। আর আমি আল্লাহ তাআলার সাহায্য দিতে, আমার আল্লাহ আমাকে ফিরাই দিবে না। বিশ্বাস রাখবেন, অন্তরের মধ্যে আশা নিয়ে দোয়া করবেন। বিভিন্ন মুসলমান ভাই যদি হালকা খাদ্য খেয়ে থাকেন, অবশ্যই দোয়া কবুল হবে।
আপনার তকদির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইচ্ছাকে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি রাত হবে সহবতের রাত। তো আপনারা এভাবে প্রতি রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়ার পরে এভাবে তাসবিহ তাহলিল দুরূদ শরীফ অবস্থায় পড়ার পরে হাত প্রসারিত দোয়া করবেন প্রতি 4 রাকাত পর পর। তারপরে সর্বশেষ 12 রাকাত হয়ে গেলে আপনারা বিতির নামাজ আদায় করে নেবেন। 3 রাকাত বিতির নামাজ আদায় করে নেবেন। তারপরে আপনারা দোয়া করবেন। দোয়া করে যদি সম্ভব হয় আপনি কোরআন তেলাওয়াত করবেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়বেন, কিছুক্ষণ আপনি কবর জিয়ারত করবেন, মা বাবার কবর পাশে যাবেন, দাদার কবর পাশে যাবেন, জিয়ারত করবেন। রহমাতুল্লাহ আলাইহি নবীজি জিয়ারত করতেন পবিত্র সহবতের রাতে জান্নাতুল বাকিতে গিয়ে, এমনটা হাদিসের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলেছি। তো জিয়ারত করবেন। কিন্তু মুসলমান ভাই মা যতক্ষণ সজাগ থাকতে পারেন সজাগ থাকবেন। তো মনে রাখবেন যেন ফজর নামাজ ছুটে না যায়। অবশ্যই ফজর নামাজের হেফাজত করবেন। অনেকে ফজর নামাজ পড়েন না, সারা জাগো থাকেন কিন্তু ফজর আগে ঘুমিয়ে পড়েন, পরে ফজর নামাজ পড়া হয় না। তো অবশ্যই চেষ্টা করবেন যেন ফজর নামাজ ছুটে না যায়। যদি ফজর নামাজ ছুটে যায় তাহলে আপনার এবার দ্বারা কোনো কাজে আসবে না, আল্লাহ খুশি হবে না। অবশ্যই ফজর নামাজ আদায় করার চেষ্টা করবেন, এশা এবং ফজর যেন ছুটে না যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সহবতের রাতে নফল নামাজ পড়ার, পবিত্র সহবতের রাতে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ার, পবিত্র সহবতের রাতে এই 5টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজ আদায় করবেন পবিত্র সহবতের রাতে, যদি সম্ভব হয় তবে আপনি চেষ্টা করবেন, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অত্যন্ত দামি একটি রাত, পড়লে আল্লাহ খুশি হবে। হতে পারে আপনার দোয়া, আপনার তকদির পরিবর্তন হয়ে যেতে পারে তাহাজ্জুদ নামাজের বরকতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।